मेरे यार की शादी है। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। অনেকদিন পর নিউ আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো রোজার মাস কোনো ভিডিও আপলোড দেই নাই, কারণ অসুস্থ ছিলাম। আরো রোজা রেখে ভিডিও করতে খুব কষ্ট হয়ে যায়। ঈদের পর রবিনের চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াত পাই, দেন আজকের এই ভিডিওটা করা। আজকের এই ভিডিওটা করার সময় তেমন একটা মুড ছিল না। কেন জানেন? কারণ হচ্ছে আপনাদের ভাইয়া কোথায় যাওয়ার আগে তারা আমার সাথে ঝগড়া না করলে ভালোই লাগে না। আমার তো টার্গেট ছিল আমি ভিডিওই করব না, পরে দেখি ও ক্যামেরা চালু করে একে একে ভিডিও করা শুরু করে দেয়। আমার বউ ম্যাডাম পুলিশ কোন দিকে তাকায় আছে গাইস দেখেন, বিরক্তি লাগে। আমি একটু রাগ করলে সবসময় ও যা করে, মানে আমার পিছনে লেগে থাকে যে আমাকে কিভাবে হাসাবে, আমার মুখে কিভাবে হাসি আনবে। আর আমি ওর সাথে ঝগড়া করে থাকতেই পারি না। আমি এত চাই ওর সাথে রাফ ব্যবহার করতে, বাট ও আমাকে হাসিয়ে ফেলে। আর এইখানে আমার শ্বশুর সেনজি ঠিক করতেছিল, দেন আমরা সেনজিতে উঠে 2 নম্বরও চলে আসি। কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, আরো প্রচুর গরম ছিল এই দিন। দুপুর দিকে তো আপনারা জানেনই কত রোদ উঠে, রোদের ভিতরে আরো সেনজিতে জার্নি করা। আমার অবস্থা দিনকার খুবই খারাপ ছিল। দেন আমরা চলে আসি কমিউনিটি সেন্টারে। এখানেও লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ, কারণ অনেক মানুষ উঠানামা করতেছে, একটু তো লেট হবে। স্যাক্রিফাইস করতেছিলাম আর কি, এটা কোনো সমস্যা না। অনেক কষ্ট করতে আজকে, এতটুকু করেই যায়। দেন লিফটে উঠে পড়ি। আজকের এই বিয়ের প্রোগ্রামটা করা হচ্ছে 2 নম্বর শপিং সেন্টারে, ফ্লোর 8 তলায়। এই তো এখন অনেক শান্তি লাগতেছিল। ভিতরে ঢোকার পর এসি ঠান্ডা, ও ভিতরটা জুড়ে গেছে। আপনাদের ভাই আমার কাছ থেকে ফোন নিয়ে এই যে তার ভাই ব্রাদের সাথে মজা নিতেছিল, আর আমি এক কোণে দাঁড়িয়ে ছিলাম অসহায়ের মতো। ও কি করতেছিল ওই ভালো জানে। এই তো স্টেজ। এইখানে একটি মজার ব্যাপার আছে, আমি বলি আপনাদের। আমরা যখন গেছিলাম তখন এই জায়গাটা পুরোই ফাঁকা ছিল। রবিন বলতেছিল ওইখানে আমরা ছবি তুলব, বাট ও আবার কিছুক্ষণ পর বলে ওইখানে যদি যাই আমরা পিক তুলি সবাই তো আমাদের দিকে তাকিয়ে থাকবে। পরে আমি বলছি যে না থাক, জামাই বউ আসুক, দেন ওদের সাথে আমরা পিক তুলবো। ও মা, কিছুক্ষণ পর দেখে এত মানুষ হয়ে গেছে ওইখানে, সবাই ছবি তুলতেছে। দেন আমি বললাম যে ইস, আমরা একটা পিক তুলতে পারলাম না। দেন সাইডে দাঁড়িয়ে আমাদের ছবি তুলতে হয়েছে। এই তো রনি ভাইয়া এন্ড তার ওয়াইফ, মাশাআল্লাহ ওনাদের দুজনকে খুব ভালো লাগতেছে। বিয়ের দিন সব থেকে কষ্টকর বিষয় কি জানেন? সবার সাথে পিক তোলা। এটা তো অনেক ধৈর্য লাগে, কারণ বিয়েতে গেলে সবাই জামাই বউর সাথে পিক তুলে, আমিও তুলছি, বাট এটা তো অনেক ধৈর্য লাগে এতক্ষণ বসে থেকে সবার সাথে ছবি তোলা। এখানে আমি আমার শ্বশুর মজা করতেছিলাম। আমার শ্বশুর আসলে অনেক ফ্রেন্ডলি, কেউ আমাদেরকে দেখে বলবেই না শ্বশুর আর ছেলের বউ। যাই হোক, সবার সাথে এরকম ফ্রেন্ডলি থাকেই ভালো। সবসময় চেষ্টা করি সবার সাথে হাসি খুশি থাকার জন্য। এই তো এখন বাসায় চলে যাব। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।